ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা জানিয়ে হইচইয়ের আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে শনিবার 28শে সেপ্টেম্বর, আর মাত্র কয়েকটা দিন আছে দুর্গাপুজোর। খুব আনন্দ হচ্ছে কি? সত্যি কথা বলতে এবছর খুব একটা আনন্দ হচ্ছে না। ব্রাশ করতে করতেই দেখলাম আমাকে চড়াই পাখিগুলো দেখার পর আরও বেশি করে যেন কিচিরমিচির করছে। তাই ভাবলাম না, ব্রাশ করতেই ওদেরকে খাবারটা দিয়ে দিই। ওখানে একটা মাটির ভাঁড় রাখা থাকে, সেটার মধ্যে জল আর সাইডে একটুখানি বিস্কুট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিই। এটা প্রত্যেক দিন সকালে আমি করি। বিশ্বাস করবে না, আমার ভীষণ ভালো লাগে। মানে মনটা কি বলবো, অটোমেটিক ভালো হয়ে যায়। ইনস্ট্যান্ট একটা মনের ভেতরে না একটা অদ্ভুত একটা ফিলিং হয়। আর এটা করতে করতে ওদের প্রতি আমার একটা আলাদা মায়া তৈরি হয়ে গেছে। আগেও ছিল চড়াই পাখি, কিন্তু আমি এ বাড়িতে এসেই দেখছি। কিন্তু এই কাজটা আমি আগে করতাম না। এই কাজটা আমি 2-3 মাস ধরে করছি এবং ভীষণ ভালো ফিল করি। তোমাদেরকে বলবো, তোমরাও সকালবেলা ঘুম থেকে উঠেই এই পাখিদেরকে খেতে দাও, বা কাকদেরকে খেতে দাও, বা রাস্তায় যে কুকুরগুলো ঘোরাফেরা করে তাদেরকে খেতে দাও। দেখবে মন কিন্তু খুব ভালো থাকবে। আর জীব সেবা করা তো খুব ভালো, আমরা সবাই জানি। তারপরে আজকে না দাঁত ব্রাশ করার পর চড়াই পাখিগুলোর মতন আমারও একটু খিদে পেয়ে গেছিলো। তাই বরের সাথে একটু অল্প চা নিয়ে 2টো বিস্কুট খেয়ে নিলাম। চাটা কিন্তু খাইনি, কারণ চায়ে আমার অম্বল হয়। তারপরে বর চলে গেল অফিস, আর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার ফেভারিট একটা ভাজি করছি। সেটা হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তেল করে ভাজলে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। ভাবছি ভাজাটা শেষ হয়ে এলে আমি সঙ্গে খেয়ে নেব। তার কারণ সকালবেলা তো সেরকম ব্রেকফাস্ট করলাম না, দেখলেই চা বিস্কুট খেলাম। আর রান্না করতে করতে যদি দেখি না রান্নাঘরের এটা শেষ ওটা শেষ, ভীষণ মাথা গরম হয়ে যায়। যাই হোক, নিচ থেকে হলুদ ছিল না, আবার এনে ঢাললাম। আর রাতের জন্য একটুখানি মটর ভিজিয়ে রাখলাম, ঘুগনি করব। মাছের ঝোল বসিয়ে দিয়ে ভাজা আর ভাতটা গরম থাকতে থাকতে ব্রেকফাস্টটা আজকে ভাত দিয়েই সেরে নিলাম। আর 2 পিস মাছ ছিল, সেটা টমেটো দিয়ে ঝাল করে নিলাম। এইবারে কিছুক্ষণ মি টাইম কাটাবো, একটু মোবাইলে ভিডিওস দেখব, একটু গান শুনবো। তবে হ্যাঁ, গান মানে আমি শুধু হিন্দি বা বাংলা গান শুনি তা নয়। আমি জানো তো, শনিবার বজরংবলী যতবার ইচ্ছে আমি শোনার চেষ্টা করি। সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনি, বৃহস্পতিবার বুধবার গণেশ মন্ত্র শুনি। ভীষণ পজিটিভ ফিল হয় জানো তো, ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসে। আমি তোমাদেরকেও এটা রেকমেন্ড করব। তোমরাও কিন্তু এই জিনিসগুলো যদি হ্যাবিটসের মধ্যে অ্যাড করো না, ভীষণ ভালো ফিল করবে। যাই হোক, টাইম কাটানোর পরে স্নান পুজো সেরে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম দেখি আসছে না। ভাবলাম ঘুম যখন আসছেই না, তাহলে যাই রাতের জন্য ঘুগনিটা রান্না করেই ফেলি। 3-4 ঘন্টা ঘুগনিটা ভিজে গেছিলো, মোটামুটি ভিজে গেছে। ব্যাস, এবার রান্না কমপ্লিটও হয়ে গেল। এখন সন্ধে 6:30। বর আবার দেখছি হাতে করে কি একটা নিয়ে এসেছে। চলো তো দেখি কি নিয়ে এসেছে, দেখা যাক। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক ভালোবাসা। সবাইকে শুধু এইটুকুই রিকোয়েস্ট করব যে সবাই লাইক দিও। ও বাবা, কি এনেছে দেখেছো? চাউমিন। আর আমার জন্য এনেছে মোমো। শ্বশুরমশাই ঘরে আছে, শ্বশুরমশাইকেও দেবো, তবে শ্বশুরমশাই আমার মনে হয় না খাবে। আচ্ছা, তোমরা বলো তো কারা মোমো বেশি ভালোবাসো আর কারা চাউমিন বেশি ভালোবাসো, দেখি কোনটার ভোট বেশি আসে। শ্বশুরমশাইকে যথারীতি যেমন ভেবেছিলাম সেটাই হলো। দিয়ে এসেছিলাম খাবার, বললো বৌমা আমি এসব খাবো না, এখন আমাকে 8:30 করে ডিনার দিয়ে দিও, ভাত বা রুটি যা হয় তাই। আর আমার বর যখনই খাবার আনে না, তখনই দুজনের জন্য আলাদা আলাদা খাবার আনে, যাতে আমরা এক্সচেঞ্জ করে খেতে পারি। এক্সচেঞ্জ। তো যাই হোক, সন্ধেবেলা টিফিনটা খাওয়ার পর অনেকক্ষণ মি টাইম কাটালাম। বরের সাথে গল্প করলাম, মায়ের সাথে গল্প করলাম ফোনে। তারপরে এখন 10:30টার সময় ডিনারের জন্য সব বন্দোবস্ত করছি।
হ্যাপি সানডে ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে সানডে মর্নিং। বর এখন যাচ্ছে বাজারে, আর আমি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ বর বাজারে গেলেই মিনিমাম 1 ঘন্টা তো ঘুরে আসবেই। তারপরে ফাইনালি এলো 1 ঘন্টা পরে চিকেন। আজকে তো সানডে মানেই চিকেন, আর আমার বর আজকাল গোটা চিকেন নিয়ে আসে, যার মধ্যে থেকে বোনলেস চিকেনগুলো আলাদা করে নিয়ে আসে। সেটা ওই ওয়েডনেসডে থার্সডে করা হয়। আর দুধটা আর ওই বোনলেস চিকেনগুলো ভালো করে ধুয়ে কন্টেনারে ঢুকিয়ে দিয়ে দিলাম ডিপ ফ্রিজে। আর এদিকে আমি গান শুনতে শুনতে এখন যা কিছু আমার জোগাড় করার করব। ভাত বসিয়ে দিলাম একদিকে, আর নিচে গিয়ে আবার চা করে আনতে হলো। এখন কটা বাজে জানো বন্ধুরা? জাস্ট কটা বাজে দেখো, 1টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমার বরকে দিলাম চা, আর এখন আমরা খাবো ব্রেকফাস্ট। দিস ইজ কল্ড সানডে, মানে কি বলবো বলে না, ছাড়া গরু। আমরা দুজন হচ্ছে রবিবার ছাড়া গরু হয়ে যাই, বাড়িতে কেউ থাকে না। নিজেদের ইচ্ছে মতন 10টা, 10:30, 11টায় ঘুম থেকে উঠি, তারপরে রিল্যাক্সে সমস্ত কাজ করি। তবে হ্যাঁ, আমার এইসব জিনিসগুলো খুব একটা ভালো লাগে না। তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করেগুলো করে নিলেই হয়। তো যাই হোক, সব কিছু জোগাড় করতে করতে বরমশাই হঠাৎ করে বললো, দাও চিকেনটা আমি করি। ভাবলাম ব্যাস, এই তো সুযোগ। চলো, অনেক দিন ধরে ভাবছি একটু হেয়ার কেয়ার করবো। এবছর হেয়ারটাকে ভীষণ আমি নেগলেক্ট করেছি, সেই কারণে ভুগছিও, বেশ চুল ওঠা শুরু করেছে। তার জন্য একটু পেঁয়াজের রস বানিয়ে নিলাম। 3টে ছোটো ছোটো পেঁয়াজের রস বানিয়ে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। তারপরে বর বললো, আমাকে একটু চিকেনটা ম্যারিনেট করে দাও। চিকেন ম্যারিনেট করতে করতে দেখি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই। ভীষণ বিরক্তিকর পরিস্থিতি এটা হয় জানো তো, রান্না করতে করতে যদি আবার দেখি যে কিছু নেই, আবার নিচে আসতে হয়, না হলে দোকানে যেতে হয়। তো যাই হোক, বিরক্তির কথা সাইডে রাখো। এখন দেখো যে আমি হেয়ার কেয়ারটা কীভাবে করছি। পেঁয়াজ পেস্ট করে রসটা আলাদা করে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা ক্যাস্টার অয়েল আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, আর স্প্রে বোতলে ভরে নিয়েছি। স্প্রে বোতলটা যদি ভালো হয় তো ভালো, যদি তোমাদের মানে স্প্রে বোতলে স্প্রেটা দেখো ভালো হচ্ছে না, যেটা আমার সাথে আজকে হয়েছে। স্প্রে বোতলটা যখন মাথা স্প্রে করছি, স্প্রে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে কি করব, একটা বাটিতে ঢেলে সেটাকে একটু তুলো দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পুরো স্ক্যাল্পে, পুরো মাথার স্ক্যাল্পে হালকা করে দেবে। পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে। আর আমার চুলের সামনেটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো সেটাকে রিগ্রোথ করার জন্য আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে পেঁয়াজের রস আমি দেব। তবে পেঁয়াজের রস যারাই দাও না কেন, অবশ্যই সাথে তেল মিশিয়ে দেবে। ক্যাস্টার অয়েল হোক বা অলিভ অয়েল হোক বা সাধারণ নারকেল তেল হোক, মিশিয়ে ভালো করে পুরো স্ক্যাল্পে দিয়ে নিয়েছি। এবারে 1 ঘন্টা পরে শ্যাম্পু করে চলে আসবো। প্রেসার কুকারটা নিয়ে উপরে আসো। দিয়েছি দেখো, আর ঝড়ো কিন্তু ভারী আছে। চুলের যত্নের আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস হলো কাঠের চিরুনি ইউজ করা। কাঠের চিরুনি যত ইউজ করবে তত কিন্তু স্ক্যাল্প চুলের ভালো থাকবে, মানে মাথার স্ক্যাল্প। দেখো, আমার বর 6:30 থেকে বলছে, চলো না রেডি হও না, কোথাও বেরোই কোথাও বেরোই কোথাও বেরোই। তারপরে গিয়ে রেডি হলাম। আমি রেডি হয়ে গেছি, নিজেই কিন্তু ঘ্যান ঘ্যান করছে যে রেডি হও রেডি হও। রেডি হয়ে গেছি, আর ওর অবস্থা দেখো। এই তো রেডি। চলো তাহলে একটা সুন্দর সন্ধে আমিও কাটাই, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। বেরিয়ে পড়েছি রানী সেজে, রানী কালারের জামা পরে। আর বর আমাকে কি যেন ইঁদুরের গল্প বলতে বলতে, মানে ওদের বাড়ির নিচে আগে প্রচুর ইঁদুর ছিল, সেসব গল্প বলতে বলতে যাচ্ছি। আর যেতে যেতেই ঠিক করলাম, চলো একটু প্যান্টালুন্সে যাওয়া যাক, যে কী কালেকশন উঠেছে। কারণ আমার বর কিন্তু পুজোর জামা কাপড় প্যান্টালুন্স
থেকেই কেনে আর রিলায়েন্স ট্রেন্ডস থেকেই কেনে, এই দুটো জায়গা থেকেই কেনে। খুব আশা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু ঢুকে ভীষণ আশাহত হলাম। সেরকম কোনো কালেকশানই ভালো দেখলাম না, শুধু এই মেয়েদের ব্যাগের কালেকশানগুলো একটু ভালো লেগেছে। তারপরে উইন্ডো শপিং বলতে পারো এটা করে চলে এলাম প্যান্টালুন্সের বাইরে। একটা ভালো পাপড়ি চাট, মোটামুটি খুব ভালো না, মোটামুটি বানায়, সেখান থেকে পাপড়ি চাটটা খেলাম। বর আবার বলছিল যে পাপড়ি চাট খেয়ে চলো আইসক্রিম খাবো, পাশে একটা আইসক্রিমের দোকানই দাঁড়ানো। আমার বর না, সত্যি কথা বলবো তোমাদের, পুরো বাচ্চাদের মতন। ওই দেখো পেছনে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম দাঁড়ানো, মানে ও যা দেখবে ওর পছন্দ মানে জিনিস যদি দেখে চোখের সামনে, সেটাই ওকে খেতে হবে। সেই কারণে না আমি আজকাল বেরোতেও চাই না। কালকের একটুখানি ঘুগনি আছে, দীপ বলেছে সোমবার সকালবেলা ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে খাবে, তাই একটু পাউরুটিও নিয়ে নিলাম, শ্বশুরমশাইকেও টিফিনে দিতে পারবো। আর যেতে যেতে এই যে এখানে দুটো জায়গা আছে যেখানে দুর্গা ঠাকুর বানায়, এই দুর্গা ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে আমার। আমাকে দেখো, একটা ছোট্ট বাচ্চা হাতে দিয়ে, আর আমার বরকে দেখবে, উই দেখো বর, উই যে কত আগে চলে গেছে। পেছনে যে বউ নেই, কোনো খেয়ালই নেই, ফোনে কথা বলতে বলতে হেঁটেই চলেছে। ক্রিমস উঠে গেল। আমার শ্বশুরবাড়িটা ভীষণ ভালো জায়গায় লোকেটেড, জানো তো, কারণ রাস্তায় বেরোলেই মানে 5 মিনিটের ডিস্টেন্সেই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। মিয়ামোর, ক্রিমস, তারপরে গাড়ি ঘোড়া, স্ন্যাক্সের দোকান ভর্তি, ওষুধের দোকান ভর্তি, মানে সমস্ত কিছু। এই একটা জিনিস আমার শ্বশুরবাড়ির এখানে ভীষণ ভালো লাগে, যেটা আমাদের বাড়ির ওখানে তোমাকে ভালো মন্দ খেতে গেলে একটা অটো করে তোমাকে যেতে হবে। আসার পথে পাড়াতেই একটা মানে জুতোর দোকানে ঢুকে দেখলাম একটু। চলো, আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। দেখো আমারটা ফেলে দিও না। কি ফেলবো? আমার ওই জিনিসটা বাবা ওটার উপর চটকেই দেবে, চকমুচটার উপর চাপিয়ে দিয়েছে। কিছু হবে না বাবা, এই চকমুচটার জন্য কত কিছু। আমার বরকে তখন আইসক্রিম কেনা এবং খাওয়া থেকে তো দূর করতে পেরেছিলাম, মানে আটকাতে পেরেছিলাম, কিন্তু ফাইনালি ও আইসক্রিমের পরিবর্তে মুজ নিয়ে চলে এসেছে। মানে মুজ খেতে ও ভীষণ ভালোবাসে, সেখান থেকে আমাকে একটু দিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করে রাতের ডিনারটা সেরে নিলাম 10:30টার সময়, আর স্কিন কেয়ারটা আজকে আমার একদম ইজি অ্যান্ড সিম্পল ফেস কেয়ারটাই করছি। সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, নিম ফেস ওয়াশ দিয়ে, তারপরে গোলাপ জল মুখে পুরো স্প্রে করে নিয়ে একটুখানি নাইট ক্রিম মেখে নিচ্ছি। তোমাদের কাছে যদি নাইট ক্রিম না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল বা যে কোনো ময়েশ্চারাইজার মুখে মেখে নাইট স্কিন কেয়ারটা করে নিতে পারো। আর তোমাদের আমি বারবার এটাই অনুরোধ করব, ছেলে বলো মেয়ে বলো, সারাদিন নিজের কেয়ার করো বা না করো, রাতেরবেলা ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই করো। সো বন্ধু, অল অ্যাবাউট দিস ব্লগ স্যাটারডে অ্যান্ড সানডে। না এখন কটা বাজে বলো তো? আজকে আমাদের তুলনামূলক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। ওই যে আমার বর এখনও খাচ্ছে। আমার বর কী বলো তো, চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আর চিকেন ওকে দিলে ওর খেতে প্রচুর সময় লাগে। কারণ মানে আমার বরের চিকেন খাওয়া মানে আমার খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে এরকম করে মানে পুরো মানে হাড়ের মধ্যে কোনো মাংসই থাকে না, বেশ খুব যত্ন করে খায়। যাই হোক, আর এখানে আমরা এনেছি হচ্ছে ক্ষীরের চপ। এর মধ্যে আছে ক্ষীরের চপ, বাট এখন খাবো না, এখন হচ্ছে পরে খাবো, ঘুমানোর ঠিক আগে খাবো। ক্ষীরের চপটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, অবশ্যই নিজের যত্ন নেবে, নিজের কাছের মানুষের, পরিবারের মানুষদের যত্ন নেবে। ভালো থেকো। আর পুজোর কি প্ল্যান জানিও, কার কটা জামা হলো জানিও। আর আমি কিন্তু এই পুজোর কদিন আমি প্রায় সবসময় আমি স্কিন কেয়ার দেখাই, আর এখন এই কটা দিন আরও বেশি বেশি করে দেখাবো। আর কেনাকাটা তো এখনও সেরকম হয়নি, হয়ে গেলে তখন একদিনকার একটা হল ভিডিও দেবো, যতগুলোই কেনা হোক না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা বাই বাই। অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো। টাটা বাই বাই, গুড নাইট।